আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা আপনি দেখে বুঝতে পারছেন। আমি বসে আছি একটি গাড়ির ভিতরে। এই গাড়ি হচ্ছে মারুতি সুজুকি ওমনি 800 সিসির গাড়ি। অনেকেই 1500, অনেকে 1800, অনেকে 2000 বিভিন্ন সিসির গাড়ি চালান। তো আমি 800 সিসির গাড়ি একটি চালাচ্ছি, সেটা হচ্ছে মারুতি সুজুকি ওমনি। এই গাড়ির কিছু টেকনিক্যাল আপনার বিভিন্ন ধরনের সিস্টেমেটিক আপনাদের সামনে আলোচনা করা হবে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তী ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশনের মাধ্যমে। তো আপনাদের সামনে বলার কিছু নাই। যারা নতুন ড্রাইভার তারা অবশ্যই বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে, এবং যারা পুরাতন তারা তো এসব জানার বালাই নাই, কারণ তারা তো সবকিছু জানে। আর যারা পুরাতন ড্রাইভার তাদেরকে আমি বলবো যে আমরা যারা নতুন ড্রাইভার জগতে বা আসবে, আমাদের বড় ভাই হিসেবে কিছু জিজ্ঞেস করে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য ড্রাইভার ভ্যাকেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই ড্রাইভার কোটাটাও খুবই ইমার্জেন্সি প্রয়োজনীয়। তাই সবাই যারা বড় ভাই আছি আমরা অবশ্যই পরামর্শ দেব। শুধু ইউটিউবে মানুষ ইনকাম করার উদ্দেশ্যে আসে, কিন্তু তা না। মানুষকে যেটা জানে না সেটা জানানোর উদ্দেশ্য আমাদের দায়িত্ব। তাই আমি আপনাদের জানানোর উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে গাড়ির ম্যানুয়াল গাড়ির কিছু সিস্টেমেটিক জিনিস সম্পর্কে পরিচিত করে দেওয়ার জন্য। তো আজ আমি অবশ্যই আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা উপস্থাপন করব সেটা হচ্ছে গাড়ির মেন পয়েন্ট, স্টিয়ারিং। সর্বপ্রথম ড্রাইভারে সিটে বসার পর যে জিনিসটা আমরা আগে হাতে টাচ করি সেটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিংটা সবসময় আমাদের সামনে থাকে। আর অবশ্যই বলা বাহুল্য যে স্টিয়ারিং এর মাধ্যমে আমাদের গাড়ি ডানে অথবা বাঁয়ে কন্ট্রোল করতে হয়। আর এই স্টিয়ারিং সম্পর্কে আপনাদের বিভিন্ন ধরনের ধারণা দেওয়ার জন্য আজ আমার এই ভিডিওটি করা। তো অবশ্যই যারা নতুন ড্রাইভার তাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে আশা করি ইনশাল্লাহ। তো আসুন দেখা যাক আসল ভিডিওতে। আমরা স্টিয়ারিং সম্পর্কে বিভিন্ন ধারণা সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সব পুরোটা দেখতে থাকুন। তাহলে অবশ্যই আপনাদের স্টিয়ারিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভয়ভীতি কেটে যাবে, এবং এই সম্পর্কে অনেক নতুন নতুন ধারণা আপনাদের জাগবে, এবং এর দ্বারা আপনাদের পরবর্তীতে দেখা গেছে যে ড্রাইভার হওয়ার জন্য হয়তো বা আরো একটু আগ্রহ জাগবে। তো অবশ্যই এই পথটি খারাপ না হয়, আসলে এই পথটি খারাপ না। এই পথটা হচ্ছে হালাল পথ। আপনি যদি সরল সঠিকভাবে সুন্দরভাবে একটি পদে বা আপনার কর্মজীবনে আসেন, তাহলে প্রত্যেকটা জিনিসে আপনার মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে প্রতিটা জিনিসই আপনাদের জন্য ভালো। এবং কেউ কেউ আছেন ছোট চাকরি হলেও অনেকে মনে করে যে ড্রাইভার পদটা খুব ছোট চাকরি, কিন্তু না, আসলে প্রত্যেকটা কর্মে মানুষের কাছে বড়। আপনি যদি সরল সঠিকভাবে হালালভাবে চলতে চান, তাহলে যেই কর্মটা আল্লাহ দিক না কেন আপনার সেটাই সরল সঠিক পথ, হালাল পথ। তো আমরা বেশি কিছু না বলে আসল ভিডিওতে চলে যাই। আসুন আমরা স্টিয়ারিং সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। চলুন ভিডিওতে। তো ভিউয়ার্স, ড্রাইভার হতে যারা ইচ্ছুক তারা একটু লক্ষ্য করে দেখবেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো দেখেন আমার বাম হাতে যে হুইলটা ঘোরাচ্ছি, আসলে স্টিয়ারিংটি কিছু কিছু গাড়িতে দেখা যায় যে বড় হয়, কিছু কিছু গাড়িতে ছোট হয়, এবং স্টিয়ারিংটা দেখতে প্রায় সব একই রকম। সেটা হচ্ছে গোল হুইলের মতো, অর্থাৎ চাকার মতো। তো এই চাকার মতো মাঝখানে যে একটা পয়েন্টার দেখছেন, এটাও আমাদের একটা কাজ রয়েছে। তো এই যে চাকার মতো দেখতে অনেকে কভার লাগানো থাকলে দেখা যায় যে অনেক মোটা মনে হয়, কিন্তু আসলে সব একই রকম। তো আপনারা এই নিয়ে কোনো ভয় পাবেন না। সরাসরি ড্রাইভার সিটে বসে আপনার বুকের সামনে যেই জিনিসটা সর্বপ্রথম আপনার হাতে টাচ করতে হয় সেটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিং এর মাধ্যমে স্টিয়ারিং এর কাজ হলো কি? স্টিয়ারিং এর কাজ হলো, আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি যে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। তো স্টিয়ারিং এর কাজ হচ্ছে, আপনি দেখেন এখানে আমার এটা বাঁ হাত, কিন্তু এইদিকে যখন গাড়ি এইদিকে ভাঁজ করবেন, এইদিকে টানবেন, অর্থাৎ বাঁ দিকে যখন আপনি টানবেন গাড়িটি বাঁ দিকে কাটবে, অর্থাৎ বাঁ দিকে যেতে থাকবে। আবার যখন এটা এইভাবে ঘোরাবেন ডান দিকে কাটবেন, আবার ডান দিকে আপনার গাড়িটি কাটবে। যদি এভাবে সোজা থাকে তাহলে গাড়িটি সোজা যাবে। আর হর্ন, এক একটা গাড়ির এক একটা ফাংশন ম্যানুয়াল রয়েছে। তো এই গাড়িতে যেমন মারুতি সুজুকি ওমনি গাড়িতে
একটা হর্ন সিস্টেম, সেটা হচ্ছে এখানে দেখেন এস এস লেখা আছে। এই এসটা হচ্ছে সুজুকি। সুজুকি ওমনি গাড়ির যত গাড়ি রয়েছে সব প্রত্যেকটা গাড়ির এই এস লোগোটা ব্যবহার হয়। এস শব্দ হচ্ছে সুজুকি, অর্থাৎ কোম্পানির একটা লোগো। তো মাঝখানে একটা পয়েন্টার দেখেন, এখানে একটা কাটা, এখানে একটা কাটা, এটা কিন্তু আলাদা একটা সেক্টর। এটা হচ্ছে দেখেন এখানে হর্ন আইকন, আপনাদেরকে জুম করে দেখাই, এটা হচ্ছে হর্ন আইকন। এই পাশে আর একটা রয়েছে, এইখানে দেখেন আলো স্বল্পতার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে হর্ন আইকন। তো আমরা দূর থেকে দেখলে বোঝা যায় যে এই জিনিসটা একটা হর্ন আইকনের বাটন। আপনি যখন এতে চাপ দিবেন তাহলে এটা হর্ন বাজবে, এবং যখন ছেড়ে দেবেন তখন হর্নটি বাজবে না। তো যখন গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের দেখা গেল যে ডাইনে বাঁয়ে উপরে নিচে বিভিন্ন জায়গাতে যখন হর্ন থাকবে, তখন আমাদের কি হবে, গাড়ি চালানোর সময় মনোযোগ নষ্ট হয়ে যাবে, এবং হর্ন দেওয়ার জন্য হাতটা স্টিয়ারিং থেকে সরাই নিতে হবে। কিন্তু এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতে ভাই, যে প্রত্যেকটা গাড়িতে হর্ন খোঁজার কোনো বালাই নাই, প্রত্যেকটা স্টিয়ারিং এর সাথে আপনার হর্ন রয়েছে। আপনি সাইডে থাকতে পারে, উপরে থাকতে পারে, আপনার স্টিয়ারিং এর সাথে থাকতে পারে, আপনার নিচে থাকতে পারে। তো অ্যাকচুয়াল বলা যায় যে স্টিয়ারিং এর মধ্যেই আপনাদের হর্নটা থাকে। তাহলে আমাদের মূল ধারণা আসলো কি, এই স্টিয়ারিংটা এতক্ষণ পর্যন্ত হয়তো বা নতুন ড্রাইভারদের ক্ষেত্রে আমি এতটুকু বলবো যে আমি যা জানি, আমি পুরাতন হিসেবে যা জানি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আজ যে স্টিয়ারিং সম্পর্কে আপনাদের ধারণা দিলাম, হয়তো বা পরের ভিডিওতে আপনার গিয়ার লিভার সম্পর্কে ধারণা দেব, যেখানে অনেকগুলো সংখ্যা লেখা থাকে এবং অনেকেই জিজ্ঞেস করে ভাই একটা পয়েন্টের ভিতরে আপনার হচ্ছে একই জায়গাতে বারবার লড়ান, অথচ গাড়ির স্পিড কি করে বাড়ে বা আপনার গিয়ার কিভাবে ফেলেন, আপনার ভুল হয় কিনা। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই এর সম্পর্কে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।